জামাতের বিপক্ষে যদি যায়, সাথে সাথে যে পরিমাণ রিয়াকশন হয়, বিএনপির বিপক্ষে গেলে তেমন রিয়াকশনটা হয় না। এতে আমি শঙ্কিত যে এক ধরনের ওই মানে আওয়ামী লীগ আমলে যেমন একেবারে মিডিয়া থেকে সমস্ত বিরুদ্ধবাদীদের তাড়ায় দাও, তাদেরকে পার্টিসিপেট করতে না দেয়া, যে ধরনের একটা ভয়াবহতা ছিল, ঠিক সেরকম একটা ভয়াবহতাটা আসতেছে কোন একটা পলিটিক্যাল গভর্নমেন্ট ক্ষমতায় না থাকার পরেও যদি এইরকম একটা রিয়াকশনটা হয়, তাহলে যদি তখন কি হবে? তখন তো পরিস্থিতিটা কোন গালিগালাজ করা হয়, এইরকম কিন্তু আওয়ামী লীগ আমলেও আমি এরকম পরিস্থিতির মধ্যে পড়ি। জামাত যদি এখানে নিজের এবং দেশের সর্বনাশ করতে চায় তাহলে জামাত ক্ষমতায় আসবে, এবং জামাত ক্ষমতায় আসলে এখানে 3 মাসের মধ্যে আওয়ামী লীগ শুধু না, মানুষ ভোট দিলে আসবে, কেউ চাইলেই তো আসবে। ভোট দেওয়ার পদ্ধতি তো আপনার ম্যানুভারিং করা যায়, মানে আপনি ভোট দিবেন। কি ভয়ঙ্কর ব্যাপার! একজন বলছে আগেই ভালো ছিলাম, এত বেশি পরিস্থিতি খারাপ আগে ছিল না ইউনূস সরকারের আমলে। মোস্তফা ফিরোজ স্পষ্টভাবে বলল আওয়ামী লীগের আমলে আরেকটু ভালো ছিল, এখন বেশি আক্রমণের শিকার হচ্ছে সে। বয়ান তৈরি করছে কিন্তু ইউনূসের সরকার আওয়ামী লীগের চাইতে খারাপ। দেখবেন কোথায় যাচ্ছে। আবার আমাদের প্রিয় ছিল এক সময়, এখনও প্রিয়তেই রাখতে চাই, রেজাউল করিম রনি চিন্তক। সে বলছে যে জামায়াত যদি ক্ষমতায় আসেও লিগেলভাবেও, তাও দেশের জন্য বিপদ। মানে একটা জুজুর ভয়টা দাঁড় করে রাখছিল। ডাকসু ইলেকশনের সময় যা হয়েছিল, ডাকসু ইলেকশনে যখন শিবির ভূমিধস ল্যান্ডস্লাইড বিজয়ের প্রায় নিশ্চিত, তখন বাংলাদেশের স্টেকগুলো থেকে ফোন করা শুরু হয়, সুশীল সমাজ থেকে ফোন করা শুরু হয়, আসিফ নজরুল যোগাযোগ করা শুরু করে, মাহফুজ আলম যোগাযোগ করা শুরু করে, হ্যাঁ, সেনাপ্রধান যোগাযোগ করা শুরু করে, অন্তত একটি পদ বিএনপিকে দিতে হবে, নাইলে সারা পৃথিবী ভাববে এদেশে উগ্রবাদীদের উত্থান হচ্ছে। তারপরে নিজেদেরকে উগ্রবাদ না প্রমাণ করার জন্য শিবির হয়তো ভিপি অথবা জিএস পদটা ছেড়ে দিবে কোনো একটা উমামা ফাতেমা অথবা ছাত্রদলকে। বাম ডান, তারপরে আপনার বৈষম্য বিরোধী আন্দোলন বা এনসিপির সবাই এক লগে, সরকার, তারপরে নাস্তিক, প্রথম আলো, ইন্ডিয়ান এম্বাসি, সবাই এক লগে চেষ্টা করেছে যেন একটি পদ ছাত্রদলকে দেয়া হয় আর একটি পদ যেন উমামা ফাতেমাকে দেয়া হয়, তাহলে পৃথিবী ব্যালেন্স। এই জুজুর বয় এখন রেজাউল করিম দেখাচ্ছে। কি আশ্চর্য ব্যাপার, আপনি বুঝতে পারছেন? কত একটা গণতন্ত্র বিরোধী মেন্টালিটি। মানুষ যদি চায়ও, পাবলিক যদি চায়ও, লিগালি যদি জামায়াত ক্ষমতায় আসেও, তারপরেও জামাত যদি দেশের ভালো চায় তাহলে ক্ষমতায় আসবে না, মানে নিবে না ক্ষমতা। জামাত যদি দেশের ভালো চায় তাহলে জামাত ক্ষমতা নেওয়া ঠিক হবে না। কি বয়ান তৈরি করছে গো! আর এই 3 স্টোজেস অ্যান্ড 1 পান্ডা উপস্থাপকরা কি বলতাম, সে ধীরে ধীরে শয়তানি করতেছে। এর আগে সে কি শয়তানি করছে জানেন? ফরহাদকে, ডাকসুর জিএস, মানে ঢাকা ইউনিভার্সিটির শিবিরের সভাপতি, 5 বার তার টকশোতে ডেকেছে। 5 বারই সে একই প্রশ্ন করেছে। তাকে উপযুক্ত ব্যাখ্যা দেওয়ার পরেও এই উপস্থাপিকা একই ব্যাখ্যা করেছে। এখন আপনার সামনে ক্যামেরা আছে, মাইক্রোফোন আছে, আপনি ইচ্ছা মতো কথা বলে যাবেন আরেকজনের উপস্থিতিতে, অনুপস্থিতিতে। সে তার জবাব কিভাবে দিবে? সে তো এখানে নাই। তার জবাবগুলো বন্দি থাকে হৃদয়ের মধ্যে, তখন বিস্ফোরিত হয়, শক্ত শব্দ ব্যবহার করে, তখন আপনার কাছে এটা গালি মনে হয়। এই খালেদ মহিউদ্দিন, এই কি কাজী জেসিন, নিকোল, ত্রিনা বলেন, মাহফুজ মিশু বলেন, এসব শয়তানেরা একদিন বুঝবে, যখন সোমা, তারপরে জিল্লুর, এদের মতো সাইড লাইনে পড়ে যাবে, তখন বুঝবে এরা। কারণ হলো কি, আপনি আরেকটা আছে কি, ত্রিনা,
পাগলে কি বলে জানেন? একটা পাগল, এটা নাকি ডক্টরেট। এসব অনুষ্ঠানের প্রডিউসার, উপস্থাপিকা তো আসলে পুতুল। প্রডিউসারদেরকে মাথায় রাখতে হবে, অনুষ্ঠানে বিরক্তিকর লোক আনলে পাবলিক খেপে যায়। ধীরে ধীরে এসব প্রডিউসারের, এখন হয়তো উপস্থাপিকাদের নাম জানে, ধীরে ধীরে প্রডিউসারদের নামও মানুষ জেনে যাবে। তখন কি হবে? প্রডিউসারকে সাধারণ পাবলিক বলে মানুষ পিটা দিবে, কারণ প্রডিউসারের তো ফেস ভ্যালু নেই, ফেস সেলিব্রিটি অ্যাটিটিউড নাই, যেখানে সেখানে বাজারে ধরে পিটা দিবে। তো এসব প্রডিউসাররা ইন্টেলেকচুয়াল জব করে। ইন্টেলেকচুয়াল জব সততার সাথে করা উচিত, বিকজ সব কিছুর ইকুয়াল রিটার্ন আছে। আপনি আপনার মাইক্রোফোনের স্বাধীনতা পাইছেন, অন্যকে গালি দেওয়ার স্বাধীনতা তো অর্জন করতে পারেননি। অন্য রাজনৈতিক স্বাধীনতা হস্তক্ষেপ। রেজাউল করিম রনির এই কথাটাকে আমি ভয়ঙ্কর অপরাধ রূপে গণ্য করি। সে যদি আওয়ামী লীগের বা শয়তানদের স্টাইলে বলতো যে জামায়াত আসবে না, বা ডাক্তার জাহেদের মতো শয়তানি করে বলতো ৫-৭টি ১০টি আসন পাবে, সেটা ছিল একটা মিথ্যা বয়ান চালিয়ে নেওয়া। এখন সে কি বলছে? যদি লিগ্যালি জামাত ক্ষমতায় আসেও, তারপরেও জামায়াত যদি দেশের ভালো চায়, নিজেদের ভালো চায়, তাহলে তারা ক্ষমতায় আসা ঠিক হবে না। কি ভয়ঙ্কর ন্যারেটিভ! মানে তারা এটা কি, মানে জনগণের সমর্থনের, মানুষের ভোটের কোনো মর্যাদা নেই। ভাই, আপনি ভোট পাইছেন, দেশের স্বার্থে ক্ষমতায় আসেন না, পাওয়ারটা নিয়েন না, এটা হয়। মানে রেজাউল করিমের কথাটা তো এরকমই। হ্যাঁ, একটা ভয়ঙ্কর ব্যাপার। আশ্চর্যজনক। কি চায়? বিএনপি ক্ষমতায় আসবে, সেখান থেকে কোনো সুযোগ সুবিধা পাবে, এরকমই তো। একজন প্রেস সেক্রেটারি হবে, বা অ্যাসিস্ট্যান্ট প্রেস সেক্রেটারি হবে, বা একটা পত্রিকা বাগায় নিবে, বা চ্যানেলের সিইও হবে, এই তো। মিডিয়া ক্ষেত্রে একটা, বা লেখক হিসেবে পুরস্কার পাবে, এই তো তার চাওয়া পাওয়া। এটার জন্য মানুষ এমন করে। আল মাহমুদরা কখনো এরকম করেছে? করেনি। এসব মানুষের, যাকে আমরা বিশ্বাস করি সেই নৈতিকতা হারায়, সেই সুবিধা চায়। সবাইকে কি শাকিল হইতে হবে, ফারজানা রূপা হইতে হবে, রাহুল রাহা হইতে হবে, জয় মামুন হইতে হবে? ওসব ইতরদেরকে তো মানুষ ওইসব নামের উপর পেশাব করে, ওদেরকে পাইলে জুতাবে, তাই না? এই ভয়ঙ্কর থেকে আল্লাহ আমাদেরকে বাঁচাক। 3 স্টুজেস স্টুয়ামি, এই যে স্টুজেসগুলা, কি বলি। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, সালামু আলাইকুম।